আমাদের পুজো শেষ হয়ে গেল, যদি রাত্রে আমরা এখানে থেকেছি, যখন সকালে এগুলো আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে কী করি কি না দেখিয়ে দেবো, চলো। অবধি মানুষ উঠছে পাহাড়ে, আমরা তো নেমে যাচ্ছি, কিন্তু এখন মানুষ উঠছে, ধুয়ে দেবে সব কিছু যখন হবে। এই যে লাইন গাছ তোমরা দেখতে পাচ্ছ, এই যে এরা কিন্তু আসবে এখানে এসে ধুয়ে দেবে। বরতলা থেকে শেখু দাস 100 টাকা দান করেছেন, কি জানো? মনিরায় 50 টাকা দান করেছেন। হ্যাঁ, বরতলা 50 টাকা, চৌধুরী 100 টাকা দান করেছেন। হ্যাঁ, মনিরা দাস, আপনি যেখানে থাকুন না কেন আমাদের কাউন্টারে এসে যোগাযোগ করুন। বিজয় বর্মন, জুয়েল বর্মন, আপনি যেখানে থাকুন না কেন আমাদের কাউন্টারে এসে যোগাযোগ করুন। ওকে ওকে ডান। আমরা যেহেতু উঠতে সময় উঠেছিলাম, কি হয় মতিনগর দিকে, তখন নামছি কৃষ্ণপুর দিকে। মতিনগর উঠতে সময় তো খুবই কষ্ট পেলাম। কৃষ্ণপুরের রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি এখন। পুরা ভিডিও খুব খারাপ গেল নাকি তা? ও তো ঠিক আছে গাছ, ও গে ঠিক আছে। দেখো আমরা চলে এলাম একটা নামা পর, ফাইনালি পেলাম হনুমান মন্দির। চলো তোমাদেরকে দেখিয়ে দিই হনুমান মন্দির। হনুমান মন্দির গাইস, এই দেখো। দেখো এখানে এসে সবাই রেস্ট নিচ্ছে, কেউ করে মোবাইল টুপ করে জ্বালিয়ে দিচ্ছে, যেহেতু আমরা উপরে জ্বালিয়ে দিয়েছি এখানে জ্বালানি হলো না। গাইস এখানে খিচুড়ি কানে লাইন, খিচুড়ি এখানে খাওয়া নেওয়া হয়। এই দেখো এত লম্বা লাইন, মানে যেদিকে যাবে লাইন পাবে, খিচুড়ি কানি লাইন এটা। আজ দেখো আমরা অনেকটা উপরে রয়েছি, এখনো নিচে নামিনি। এই দেখো নিচে না কত সময় লাগবে নিশ্চয়ই জানতে পারছো। এই দেখো ওই যে নিচে, এই যে ওইখানে যাবো মাই। চলো যেতে থাকি। আমাদের কাছে জিনিস দেখাবো, মানে তোমরা বুঝবে তো সত্যি আমরা এটা থেকে এসেছি না সামনের থেকে এসেছি, মানে তোমরা দেখলে বুঝবে আমরা এত উপরে কেমনে উঠেছি, মানে যে যে উঠেছে তারা বুঝবে কি কষ্ট হয়েছে গাছ। এই যে গাছ মানে এই দেখো এত উপরে আমরা উঠেছি পাহাড়ে। এই দেখো মানে এই পাহাড়টাকে পাহাড়ের উপরটা তাকে কিন্তু আমরা নেমে এসেছি, দেখে বোঝা যাচ্ছে আমরা এই পাহাড়ে উঠেছি। দেখো অনেকটা নিচে নেমে গেছি গাইস, তারপরে আচার নিলাম, কিন্তু আচার আমি খাবো না। তারপর চলে এলাম আইসক্রিম খাওয়ার জন্য। চলো আইসক্রিম খাওয়া যাক। এই তো আইসক্রিম, একটা জল পিপাসা পেয়েছে, তো জলটা খেয়েছি, তারপরে চলো আইসক্রিম খাওয়া যাক। আইসক্রিম খুবই টেস্টি। আজ দেখো নিচে নেমে আরো নিচে নেমে এই যে মাই গড এত উপরে আমরা কেমনে উঠলাম বা নামলাম এখন বিশ্বাস হচ্ছে না। আমরা তো গিয়েছি না, যে দেখো এত উঁচা পাহাড়, এই যে কত উঁচা। গাছ এখানে কিন্তু খিচুড়ি খাওয়ানো হচ্ছে, মানে অনেকটা জায়গাতে, মানে কিছুটা জায়গা অনেক জায়গা আসার পর মিডলে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। খুব সুবিধা, কিন্তু খুবই সুন্দর দিয়েছে খিচুড়ির জন্য। তোমরা কে কে নেমেছ
আমাকে জানাবে, তো আমি তো নেমে গেলাম। তোমরা কে কে গিয়েছো আমাকে সেটাও জানাবে। ফাইনালি গাছ আমরা নিচে চলে এলাম। এই যে এটা কিন্তু নিচে, পুরো নিচে, মানে এখান থেকে গাড়ি কিছুটা যাওয়ার পর গাড়ি ধরে চলে যাবো করে। মানে দেখে খুশি হচ্ছে যে না নিচে নেমে গেছি। তারপর গাইস ফাইনালি এত সময় আসার পর গাড়ি পেয়ে গেলাম। এখন গিয়ে কি করবো দেখাবো তোমাদেরকে, চলো। এই গাড়ি পেয়ে গেলাম এত সময় পরে, মাই গড, এ তো হাঁটতে হলো। চলো দিকে দিই তোমাদেরকে। তারপর গাছ বাড়ি চলে এলাম। তীর্থ কামিয়ে তীর্থ কামিয়ে চলে এলাম, ভুবন থেকে ঘুরে চলে এলাম। যেহেতু মানে কালকে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তো সেটাতে দেখিয়েছি যে আমরা উপরে গিয়েছি, গিয়ে কী করেছি কি না। তো আজকে যে ভিডিওটা আপলোড দেবো সেটা মানে আমরা নেমেছি, কোন রাস্তা থেকে নেমেছি সেটাই আজকে তোমাদেরকে বলবো। যেহেতু আমরা নেমেছি কৃষ্ণপুর দিকে, তো আমরা উঠেছি কিন্তু মতিনগর দিকে উঠেছি। মানে মতিনগর দিকে ওঠার পর ভেবেছি মানে আর যাবো না এইদিকে, মানে ভুবনপাড়া যাবো না। মানে এতটা কষ্ট হয়েছে, এতটা কষ্ট হয়। আসলে ফার্স্ট টাইম গেছি বোধহয়, তার জন্য এইসব হয়েছে। মানে এত পরিমাণ আপ উঠতে হয়েছে, এত পরিমাণ আপ উঠতে হয়েছে, মানে কি বলো তোমাদের, এদিক মানে সমান জায়গা বলতে মানে কিছুই নেই আমার যেটা মনে হলো, মানে এতটাই আপ উঠতে হয়েছে। কিন্তু কৃষ্ণপুর দিকে অনেকটাই সুবিধা, মানে অনেক সুবিধা, মানে উপরে ওঠা নামা অনেকটাই সুবিধা। তো তোমরা যে ভাবছো যে নেক্সট ইয়ার যাবে তাদেরকে বলছি, তোমরা যদি যাও তো অবশ্যই কৃষ্ণপুর দিকে যাবে। মানে এদিকে উঠতেও সুবিধা, নামতেও সুবিধা, সব দিকে সুবিধা। কিন্তু ওই যে মতিনগর দিকে উঠতে খুবই কষ্ট, নামতে খুবই কষ্ট। তো তার জন্য বলছি তোমরা যদি যাও নেক্সট ইয়ারে, আমি তো যাবো নেক্সট ইয়ারে, তো ভাবছি মানে ভাবছি আমি যে কৃষ্ণপুর দিকে যাব, নামবো কৃষ্ণপুর দিকে। কারণ কৃষ্ণপুর দিকে নামতে উঠতে অনেকটাই সুবিধা, যেহেতু ওদিকে রাস্তাগুলো অনেকটাই মানে সমতল, যেমন মানে আপ উঠতে লাগে না, ততটা আপ উঠতে লাগে না, সমতল জায়গায় খুবই সুবিধা উঠতে নামতে, সবাই উঠতে পারে রাস্তা থেকে। এই যে ভিডিওটা আজকে আপডেট দেবো, অনেকটাই লেটে আপডেট দেবো, তোমরা তেমন কিছু মনে করবে না, কারণ এডিট করতে অনেকটা সময় লাগে। তারপর এই যে এই কয়দিন গেল, মানে এই পূজা আর্চা গেল, তারপর এই যে আমার পায়ে খুবই ব্যথা করছে। মানে কি বলবো, মানে অনেকটাই, যে গিয়েছো তারা বুঝবে যে আমার পায়ে কী পরিমাণ ব্যথা মানে হয়েছে। আমার তো এখন অবধি পায়ে ব্যথা করছে। তো যাই হোক, মানে এটা কিচ্ছু না, মানে গিয়েছি যে আমার অনেকটাই খুশি লেগেছে। মানে যাই হোক ভুবনপাড় গিয়েছি, মানে ফার্স্ট টাইম গিয়েছি, মানে বুঝতে পারছো আমার কেমন খুশি হয়েছি। তোমরা যে ফার্স্ট টাইম গেছো তারাই বুঝবে যে কি খুশি ফার্স্ট টাইম যাওয়া, ভুবন যাওয়া। তো ফার্স্টে তো বলছিলাম যাবো না, বাট গিয়ে অনেকটাই খুশি হয়েছে, অনেকটাই ভালো লেগেছে, ভাবছি নেক্সট ইয়ার আবার যাব। তো চলো আজকের মধ্যে দেখা পর্যন্তই, ভালো লাগে থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবে। আজকের মধ্যে দেখা পর্যন্তই, টাটা বাই বাই।